গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন বাজতে যায় প্রায় কিন্তু 8:30টার মতো। তো ব্লিঙ্কিট থেকে কিছু মাল এসছিল, তো সেখান থেকে এখন আমি টোস্টটা আগে এখানে ঢেলে নিচ্ছি। আর আমরা না অন্য এক ধরনের টোস্ট অর্ডার করেছিলাম, কিন্তু এটা সেই বাটার টোস্টটা চলে এসছে। তবে এটাও খেতে ভালো, খুব একটা খারাপ নয়। তো চলুন। আর এখানে কিন্তু আজকে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি সকাল সকাল। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে পাস্তা। তো পাস্তাও আনা হয়েছিল ব্লিঙ্কিট থেকে। কি কি নিয়ে এসেছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে তন্ময়ের শরীরটা ভালো না, ও ওই জন্য আজকে কাজে যাবে না। তো ফোন করে বলে দিয়েছে। আর গতকালকে রাত্রির বেলা যেহেতু তোমার মানে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু হয়নি, তো সেই কারণে বলছে যে একটু পাস্তা করে দাও। একদিন রাত্রিরে যদি একটু কম খাওয়া হয়, পরের দিনকে এত খাবে, 3 দিনেরটা পুরো একদম উসুল করে ছেড়ে দেবে। তো চলুন, এখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো তন্ময়ের হট করে আজকে পাস্তা খেতে ইচ্ছা হয়েছে। ও আবার কিন্তু এসব পাস্তা চাউমিন খুব একটা পছন্দ করে না, কিন্তু মাঝের মধ্যে আবার হয় না যে শখ জাগলো যে একটু পাস্তা খাই। তো এখানে দেখুন না, আমি রামতলা থেকে আমাদের যে সেই ফাটা ডিম আনতাম মনে আছে, তো ওই ফাটা ডিম এনেছিলাম, কিন্তু ডিমগুলো এতটাই ফেটে গেছে। কি করেছি বলুন তো, এই কন্টেনারটার মধ্যে একবারে 5টার মতোই ডিম হবে, 5খানা ডিম একেবারে ঢেলে রেখে দিয়েছি। আর ওইদিকে তো আমি ওই বিগ বাস্কেট থেকেও ডিম নিয়েছিলাম, কিন্তু যেহেতু চুলকানি, তো সেই কারণে ডিমটা খাওয়া এখন বন্ধ আছে। কিন্তু আজকে আমি এই পাস্তার মধ্যে একটু ডিম দেব, কারণ তন্ময় খুব একটা এইসব জিনিস খায় না। তো আজকে যেহেতু খাবে, সেই জন্য একটু ভালো করেই ইচ্ছা আছে মানে রান্নাটা করব আর কি। এখানে প্রথমে পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আর একটা হোয়াইট পাস্তা হয়, সেটা হচ্ছে ওই বাটার দিয়ে, কিন্তু ওটা আবার তন্ময় খুব একটা খেতে চায় না। ওর আবার কি বলুন তো, খাওয়া মানেই হচ্ছে ঝাল ঝাল খাবার। আর সব থেকে বড় খবর আপনাদেরকে আগে দিয়ে দিই, আমাদের চুলকানিটা অনেকটা কমেছে। সেটা কি কারণে কমলো আপনাদের বলি। সেই যে আমার বড় বৌদি যে তেল, ওই ফটকিরি আর নারকেল তেল দিয়েছিল একটা ছোট কন্টেনারে, দেখিয়েছিলাম, ওইটা মাখতে তিশানের অনেকটা কমে গেছে, ফুসকুড়িগুলোও অনেকটা কমে গেছে, আমারও অনেকটা চুলকানি কমেছে। তো ইচ্ছা আছে ওই ফটকিরি মানে বড়দা কিভাবে তেলটা করেছে সেটা বৌদিকে জিজ্ঞেস করব, করে একটু বেশি করে। বৌদি বলছিল যে বোন, ওটা একদিন মাখলে কিন্তু হবে না, ওটা পরপর এখন মানে 4-5 দিন মাখলে তবে ওটা কমবে। আর আমাদের তো 1-2 দিনেই আমরা অনেকটা রেজাল্ট পেয়েছি। তো আপনাদেরকেও বলবো, যাদের এরকম চুলকুনি হয়েছে, আপনারাও একটু ফটকিরি নারকেল তেল একটু মিশিয়ে রেখে দেবেন। ওটা না কি বলুন তো, ওই মেখে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে কিন্তু ওটা ধুয়ে দিতে হবে। ওটা রেখে দিলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে, সাবান দিয়ে ধুতে হবে, তো শুধু জল ধোয়া করলে কিন্তু হবে না। তো আমাদের চুলকানির খবর এখন এই রকম পরিস্থিতি, এখন অনেকটা ভালো আছে। তবে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে একটা ওই ক্যান্ডিড পাউডারটার জন্য। তো আমার ইচ্ছা আছে একটা ক্যান্ডিড পাউডার আমি কিনবো, কারণ ওই ক্যান্ডিড পাউডার ভীষণ ভালো, 8 থেকে 80 সবাই ইউজ করতে পারে। তো আমি বাড়িতেও জিজ্ঞেস করছিলাম, আমার বড় বৌদিও বললো, আর এমনিও তিশানকেও ছোটোবেলায় ওই ক্যান্ডিড পাউডার মাখাতাম, ভীষণ ভালো। তো ওইটা একটা অর্ডার করব, যেহেতু তিশান সারাদিনে গরমকালে তো পাউডার ঘষছে, তো ওইটা ঘষলে আমার মনে হয় অনেকটা বেটার। তো আপনারা এরকম ছোট ছোট সাজেশান দেন, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আপনারা যারা আমাকে কমেন্ট করেন না, সত্যি বলছি, মানে আমার এত ভালো লাগে, আপনাদেরকে আমি বলে মানে মুখে প্রকাশ করে মানে মানে বলে বোঝাতে পারবো না আর কি। আর আমি কিছু কিছু কথা বুঝিয়ে বলতেও পারি না, আপনারা কিছু মনে করবেন না, কিছু ভুলভাল বলে ফেলি। তো মানে আমি না কথা ঠিক গুছিয়ে বলতে পারি না। তো অনেকে দেখি কি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে কথা বলে, আমি পারি না। মানে এই যে মানে আপনাদের ভালোবাসাটা আমি যে বলছি না, সেটাই একটু গুছিয়ে বলা যায়, কিন্তু আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, আমাকে যারা ভালোবাসবে তারা আমার দোষ গুণ সব কিছু নিয়েই ভালোবাসবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চুলকানিটা নিয়ে আপনারা সবাই খুব চিন্তিত, সবাই বলেছেন ডাক্তার দেখাও, অনেকে অনেক রকমভাবে সাজেশান দিয়েছেন। তো আপনাদের মানে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ নয়, আপনাদের অনেক অনেক ভালোবাসা, মানে যে ভালোবাসা মুখে প্রকাশ করা যায় না আর কি। এখানে পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন না, আজকে পাস্তাটা কিন্তু দারুণ হবে, কারণ একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপরে
পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ডিমটাও দিয়ে দিয়েছি। আর অল্প করে একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল বললাম না, তন্ময়ের ওই সব তরকারিতেই ঝাল। যে তরকারি ঝাল হবে ব্যাস সেই তরকারি একদম হেভি হয়েছে, তাতে নুন হোক মিষ্টি হোক নাই হোক, ঝাল হলেই তরকারি হেভি খেতে। তো এখানে কিন্তু আমার মোটামুটি পাস্তা একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি বাটারটা দিয়ে দেবো। আর ভাবছি জানেন, বাটারটাই বাক্সটার মধ্যে রাখবো না, একটা স্টিলের কন্টেনারে রাখি, কারণ বাক্সর মধ্যে রাখলে না ওই বের করে করে দিতে খুব অসুবিধা হয়। সেই জন্য একটা স্টিলের কন্টেনার বার করছি, ওইটার মধ্যেই বাটারটাকে অর্ধেক করে এই যে এটার মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, যেরকম খুশি নিয়ে দিতে পারবো। তো এখানে প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ পাস্তায় তো বাটারটাই হচ্ছে মেন। তো চলুন, আর তিশান কিন্তু খেয়ে দিয়ে তিশান পড়তে গেছে, এসে ওই ব্রেকফাস্টটা করে নিয়ে ও আবার মামার বাড়ি যাবে, কারণ ওইখানে আবার ওই পড়া টড়া সব দাগ দেওয়ার আছে। আর এখন তো আমার ছোটদার ছেলে আর ও তো দুজনে একসাথে একই জায়গাতেই পড়ে। তো যাই হোক, চলুন এবারে ব্রেকফাস্ট করে নেবার। আজকে কিন্তু রান্না বান্না সেরকম কিছু হবে না, প্রথমেই ভালো খবরটা দিয়ে দিই, রান্না হবে না মানে এটা সব থেকে সুখবর, মানে ঘরের বউদের কাছে আর কি। তো এখানে তিশান চলে এসছে, এবার ওকে দিয়ে দেবো। আর ওরটা না আগে থেকে তুলে রাখলাম, কারণ ও তো অত ঝাল খেতে পারবে না। আর জানেন, ব্লিঙ্কিট থেকে যে ওই গুঁড়ো লঙ্কার প্যাকেটটা অর্ডার করেছিলাম, এত ভালো, মানে পুরো কাশ্মীরি লঙ্কার মতো। আর এখন তো কাশ্মীরি লঙ্কার বাক্সগুলো প্রায় ওই 80 না 90 টাকা করে দাম হয়ে গেছে। তো ওইটা কি হচ্ছে, একটুখানি দিচ্ছি সঙ্গে সঙ্গে লালও হয়ে যাচ্ছে, আর তার সাথে ঝালটাও আছে, মানে দুটোই একদম কাজ হচ্ছে। আর খুব একটা বেশি দামও না, 25 টাকা, জানেন 100 গ্রাম গুঁড়ো লঙ্কা 25 টাকা দাম। তো এখন কিন্তু বাজতে যায় প্রায় বেলা 12টা। এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে ঘর তো ঝাঁট দিয়ে ভালো করে মুছলাম, রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল। আর এই দিকে কিন্তু আমি এবারে কাচাকুচি করতে বসবো। এখানে সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তো কালকেরগুলো সব শুকিয়ে গেছে। আজকে ওয়েদারটা ঝিমিয়ে, কিন্তু বৃষ্টিটা পড়ে না, মানে ওই মোটামুটি। আর এই যে সেই নারকেল তেল, যেটা বৌদি পাঠিয়েছিল, তো আমি তো গতকালকে দিয়েছিলাম, আমার অনেকটা হয়েছে আর একটুখানি পড়ে আছে। আর যেহেতু তিশানের বেশি হয়েছে, তো তিশানকেই একটু বেশি মাখাচ্ছি, তন্ময়ের খুবই কম। তন্ময়ের এমনি অ্যালার্জি আছে জানেন, ও মানে ওষুধপত্র খুব একটা খেতে চায় না। কিছু কিছু মানুষ কি ভাবে বলুন তো, আমি অনেক দিন বাঁচবো, আমি ওষুধ খেলে হয়তো মানে মরে যাব, হ্যাঁ ওষুধ খেলে শরীরে আমার হার্ট পার্ট সব খারাপ হয়ে যাবে। এরা কি মানুষ কি জানি, ওষুধ খেলে তবেই তো শরীর ঠিক হবে। আমাকে আবার বলবে কি, তোমার গাদা গাদা ওষুধ খেয়ে অভ্যাস হয়ে গেছে, মানে জ্বর হয়েছে, জ্বরে কাঁপছে, কিন্তু আমি ওষুধ খাবো না, এইরকম ব্যাপার। আমি যা পারিস কর বাবা, যে যেটা ভাবে, যে যেমন খুশিভাবে থাকতে চায় তাকে থাকতে দিন, কারণ তাকে গিয়ে আপনি ভালো বলতে যাবেন তো সেটা সে ঘুরিয়ে আবার আপনাকে নাক দেখাবে, ও দরকার নেই বাবা। ব্লিঙ্কিট থেকে যে চালটা অর্ডার করেছিলাম কেমন হবে আমি জানি না, তবে আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্ট করেছিল যে সুপ্রিয়া, চালটা আমিও কিনি, তো আমি একবার ভাতটা করে দেখবো কেমন হয়। আর আমাদের না একটু সরু ভাত আমরা খুব খেতে পছন্দ করি। আর এই দেখুন, এখানে ইলিশ মাছ দুটো আছে, 2 বাটি ভাত আছে। আর এখানে আমার মা ওই মেজদা শোল মাছ ধরেছিল, তো ওই 2খানা শোল মাছ ভাজা দিয়েছিল, তো ওই তো 2 বাটি ভাত আছে, ইলিশ মাছ আছে। আর প্রেশার কুকারে না অল্প একটু উচ্ছে আলু আর ঢ্যাঁড়স সিদ্ধ করব, ব্যাস আমার হয়ে যাবে। আর আপনারা ভাবছেন হয়তো তন্ময় কি খাবে, তো তন্ময়ের জন্য বিরিয়ানি আসবে। এখানে জলের কাকু জল দিয়ে গেছে, তো জল দিয়ে গেছে, জল ছিল না, একদম জল ছিল না জানেন, মানে প্রায় 1 বোতল মতো পড়েছিল, আমি ভাতই বসাতে পারতাম না। তো লাস্টে ফোন করতেই বললো আমি এখানেই আছি, তুমি আছো? আমি বললাম হ্যাঁ, যেহেতু দোকানে চলে যাই, এখন তো ওই মানে মার্কেটে জল জমার জন্য এখন তো দোকানে ওই মাঝের মধ্যে যাই, আবার যাই না। তো যাই হোক, চলুন এইবারে আমি ভাতটা একটু জল দিয়ে ফোটাতে বসাবো। আর এখানে কিন্তু তিশান বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর আমার মায়ের বাড়ির সামনেই একটা বিরিয়ানির দোকান হয়েছে, তো সেখান থেকেই ও নিয়ে এসছে। এখন কিন্তু বাজতে যায় প্রায় বিকেল 5:30। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে খাওয়া দাওয়া মোটামুটি তন্ময়ের তো হেভি হয়েছে, কিন্তু আমি তো ওই ভাত খেয়েছি, আমার আবার কি বলুন তো পেট ভরা নিয়ে কথা। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আমি আবার কি বলুন তো একটু ছোলা, তারপরে ওই বাদাম, ঝুরি ভাজা এইসব এনে রাখি, মানে আমার মাঝের মধ্যে একটুখানি মনে হয় মুখটা চললে ভালো হয়। তো এখানে আমার জন্য লিকার চা করেছি, আর তন্ময়ের জন্য দুধ চা বসাচ্ছি।
আর এই যে ছোলা খাচ্ছি। তো ছোলার সাথে সাথে একটু বাদামও এনে রাখতে হবে। আর তিশান তো যাই এনে রাখি না কেন টুকটুক করে বার করে সব খেয়ে নেয়। আর এবারে আমি যখন খেতে যাই তখন দেখি আর নেই। তো এই যে আমি চা খেয়ে কিন্তু একটু দোকানে গিয়েছিলাম, ম্যাডাম ফোন করেছিল মানে গোছানোর জন্য। বিক্রি তো এখন কিছু হচ্ছে না কারণ এই এক হাঁটু জল। তো আসার সময় এখানে অনেক বাজার করেছি। এখানে একটা শসা, অল্প একটু কাঁচা লঙ্কা, একটা প্যাটিস, আলু, তারপরে আগামীকালকে বিরিয়ানি করব, সেই বিরিয়ানির সমস্ত কিছু আনা হয়ে গেছে। আর মাংসও নিয়ে চলে এসেছি। তো টুকটুক করে বাজার করতে করতে না অনেকটা সময় লেগে গেল, এখন বাজে প্রায় 9টা। আর দেখুন না মেজদা মাছ ধরেছিল, এই বর্ষাকালে না হেভি মাছ ওঠে পুকুরে। আর এই দেখুন তন্ময় কি করেছে, তৃষানকে দিয়ে ওই কি বলে ওই আনিয়েছে, চানা মশলা আনিয়েছে, 1 প্লেট আনিয়েছে, সেখান থেকে দুজনে কিছুটা খেয়ে নিয়েছে আর ওইটা ওরকম ঢেলে রেখেছে। আমাকে বলছে ঘেটে খেয়েছি তো তুমি ফ্রিজে তুলে রেখে দাও। তো এখানে আমি আজকে রান্না করব লুচি, ওই জন্যই কিন্তু চানা মশলাটা আনিয়েছে। তো বিকেলবেলাই বলেছিল আজকে দুপুরে, মানে দুপুরে ও তো ভালো খেয়েছিল কিন্তু আমিও খেয়েছি, খাইনি তা না, কিন্তু লুচিটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খুব বৃষ্টি হচ্ছে, লুচিটা খাবো। তো এখানে ছোলার ডাল করব, লুচি করব। আর ওদিকে নিয়ে এসছে চানা মশলা নিয়ে এসছে, চানা মশলা আমি আবার খুব একটা পছন্দ করি না। আর মিষ্টি নিয়ে এসছি, অনেক দিন পর আমাদের বাড়িতে মিষ্টি আসলো, আমাকেই আনতে বললো তন্ময়। তো আমি আসার সময় দোকান বাজার সব কিছু গুছিয়ে করে নিয়ে চলে এসেছি। আর তন্ময় খুব একটা না বাজার দোকান করতে পারে না, আর ওর কি বলুন তো ধৈর্য প্রচণ্ড কম। মানে ওই দোকানে দাঁড়িয়ে, ওই গরমের মধ্যে দাঁড়িয়ে একটা একটা করে জিনিস কেনো, 50 বার দোকানদারকে বলো, ওরে বাবা রে বাবা রে বাবা, মানে ও বলবে আমি পারবো না, ও ছেড়ে দাও, তুমি আলু সেদ্ধ ভাত করে নাও। তো এখন তো ব্লিঙ্কিটটা আর বিগ বাস্কেটটা হয়েছে না, ওর খুব সুবিধা, ওকে যখনই কিছু আনতে বলি দাঁড়াও না ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিচ্ছি। কিন্তু কি বলুন তো ব্লিঙ্কিট আর বিগ বাস্কেটে না দামটা একটু বেশি। মানে সব জিনিস আমি বলছি না, যেগুলো আমরা কিনছি সেগুলো একদম মানে মার্কেটেরই দাম, কিন্তু কিছু কিছু জিনিস যেমন আলু, আলু কিছুতেই কেনা যাবে না, কারণ জ্যোতি আলু আমাদের এখানে 20 টাকা করে, আর ব্লিঙ্কিটে দেখাচ্ছে 32 টাকা। তো ভাবুন তো 2 কিলো আলুতে প্রায় 24 টাকা বেশি। তো সেখানে আমার আরও 1 কেজি আলু হয়ে যাবে, আমি একদম আলু নিচ্ছি না ওই জন্য। তো এখানে আমি ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা শেষ হয়ে গেছে, তেজপাতা অর্ডার দিতে হবে, আর নাহলে আমিও নিচ্ছি। এই যে তেজপাতা দেখছিলাম, বাবা দেখাচ্ছে 30 টাকা 40 টাকা প্যাকেট, কি তেজপাতা রে বাবা, বাবা দরকার নেই, তার থেকে আমাদের এখানে 10 টাকার একটা প্যাকেট দেবে, এখন 1 মাস 2 মাস চলবে। তো এখানে অল্প একটু ঘি দেবো, ঘিটা ছিল এই আগুনের সামনেটা বসিয়ে রেখেছি যাতে গলে গেলে দিতে পারি। আর অল্প করে একটু দেবো কিন্তু গুঁড়ো লঙ্কা, একটু ঝাল ঝাল করেই করব। আর আমার ময়দা মাখাও হয়ে গেছে, এদিকে কতগুলো বাসন ছিল, সব কিছু মানে একদম সমস্ত কাজ একদম রেডি করে নিয়েছি। আর আমি কি বলুন তো মানে করবো না কিন্তু যখন কাজে হাত দেবো না একবারে সব একদিক দিয়ে করে নিই একদম, মানে একটাও ফেলে রাখবো না, সুন্দর করে গুছিয়ে সমস্ত কাজ আমার 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তন্ময় বলছে এখন 9টা বাজে, কত বাসন মাজবে, কখন লুচি করবো, আমি তুমি দেখো না 10টার মধ্যে সব হয়ে যাবে। আর সত্যিই তাই, এখন বাজতে যায় 9টা 40, এই তো ছোলার ডাল হয়ে গেছে, আর লুচি তো গরম গরম বেলবো আর ভাজবো। তো চলুন, এখানে গল্প করতে করতে রান্না একদম শেষের দিকে। আর আমাদের এখানে কেন সব জায়গাতেই যা বৃষ্টি শুরু হয়েছে, ওরে বাপ রে বাপ, মানে যখনই হচ্ছে না আধা ঘন্টা 1 ঘন্টা পুরো ডুবিয়ে দিচ্ছে। আর আমাদের আমতলা তো খুব নিচু জায়গা, সবাই জানে এটা। তো আমাদের কি বলুন তো খুব অসুবিধা হয়ে যায় এখানে বৃষ্টিটা হলে, কারণ আমাদের মোটামুটি বাজার দোকান বলতে পুরো ওই বড় মার্কেটটাতে রামতলা বাজার, তো ওইখানে জল জমে যায়, তো সবজিপাতি কিচ্ছু পাওয়া যায় না। তারপরে টুকটাক যদি কিছু কেনাকাটির থাকে একদমই হয় না, মানে একবার বৃষ্টি হলে 4 দিন ধরে জল দাঁড়িয়ে থাকে। আর এত জল মানে আপনার যেতেও মানে কেমন একটা লাগবে, তার উপর সেই ড্রেনের নোংরাগুলো ভাসছে, বাবারে বাবা। তো চলুন, এখানে আমি এখন লুচিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার এই লুচির কড়াটা যে কি ভালো হয়েছে, আর ওই সিলিভারের কড়াই লুচি ভাজতাম তো পুরো একবারে সেই মানে পুরো ছাই হয়ে যেত, আর ওই আধা ঘন্টা ধরে ঘষরে মানে ধুতে থাকো এরকম অবস্থা। আর এই যে লোহার কড়াই, এ তো ধুতেও হবে না, খালি একটু ভালো করে আমি না সার্ফ দিয়ে মেজে রাখি। সার্ফটা কি বলুন তো একটা মানে কি বলবো ওটাকে, ওই দেখলেন বুঝিয়ে বলতে পারছি না, যাই হোক সার্ফটা দেখবেন খুব সুন্দর না পরিষ্কার হয়, মানে খানিকক্ষণ যদি একটুখানি মাখিয়ে রেখে দেওয়া হয়
তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো ওই যেটা আমি কি থাকে ওটা বুঝিয়ে বলতে পারলাম না, আপনারা বলবেন কি থাকে। তো চলুন, এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো আজকে রাত্রিরে খাওয়াটা কিন্তু হেভি হবে। আর সবথেকে একটা বাজে ব্যাপার হয়ে গেছে কি বলুন তো, আমার না ফ্রিজটার অবস্থা ভীষণ খারাপ। মানে ফ্রিজটা দেখলে আমার জানেন তো মানে কি বলবো, মনটা খুব খারাপ হয়ে যায় যে এই জিনিসপত্রগুলো আমি প্রতিদিন মুছতাম, পরিষ্কার করতাম, সেখানে আমার জিনিসগুলোর কি অবস্থা। 6 মাস হতে যায় আমি ফ্রিজ পরিষ্কার করিনি, যেখানে আপনারা তো ওই ফ্ল্যাটে দেখতেনি আমি মাসে মাসে প্রায় ফ্রিজ পরিষ্কার প্রতিদিন, মানে সমস্ত কিছু জিনিসপত্র মোছা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, রান্নাবান্না হয়ে গেছে, এখানে কাবলি ছোলাটাও কিন্তু আমি গরম করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখুন না, বিছানার চাদরটা পাল্টে নিলাম, কারণ তন্ময় যেদিন ঘরে থাকবে বিছানা টিছানা একবারে একাকার করে রেখে দেবে, ওই একটা করে সিনেমা চালাচ্ছে আর দেখছে। তো এই চাদরটাই পাতলাম, এটা বেশ সুতির। আর এই বিছানা ঝাড়া ঝাঁটাটা কি ভালো হয়েছে। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আর এ জন্মে মনে হয় ইউটিউবে আর কিছু করতে পারবো না, তো জানি না কি হবে না হবে, তবে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আমার ওয়াচ টাইম হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইবই হচ্ছে না। আসলে কি মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিই তো এই কারণে, কিন্তু আমার যা ভিউ হয় না সেই তুলনায় কিন্তু আমার সাবস্ক্রাইব একদম হয় না। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো, আপনাদেরও মনে হয় ভালো লাগবে। তো চলুন, এখানে এই যে শুয়ে পড়লো, আমিও এবার গা হাত পা ধুয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটাও এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।